সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মুক্তিস ক্রিয়েটিভিটি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি। খুবই সুস্বাদু একটা খাবার, বাসি ভাত, যেটা অতিরিক্ত ভাত যখন আমাদের ঘরে থাকে আমরা ফ্রিজে রেখে দিই। এই ভাতটা কিন্তু পরে গরম করলে আর খেতে ইচ্ছা লাগে না, বা ভাতের ভিতরে দিলেও খেতে তেমন টেস্ট লাগে না। ভাতটাও একটু কেমন কেমন একটা হয়ে যায়, যেন খেতে ভালো লাগে না। তা সেই ভাতটাকে আমরা অনেক সময় অন্য কাজে, মানে অন্যভাবে যদি আমরা পরিবেশন করাই, উপস্থাপন করি, তাহলে কিন্তু পরিবারের সবাই সদস্যরা খুশি হয়ে যায় সেই ভাতটা। সেটা কিন্তু ফ্রায়েড রাইস। আমরা খুব সহজেই কিন্তু ফ্রায়েড রাইস করতে পারি এই বাসি ভাত দিয়ে। তাই আমি সেই রেসিপিটাই আপনাদের দেখাবো, আমি যেভাবে করি। প্রথমে আমি এখানে একটা ডিম ভেজে রাখলাম। আমি আজকে কিছু সবজি দেবো, এর মধ্যেই আছে রেগুলার সবজি যেগুলো, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই ব্যবহার করছি। আপনারা আপনাদের ঘরে যা থাকেন সেগুলো দিয়ে কিন্তু অনায়াসে করতে পারেন। আমি এখানে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে আমি গাজরটা দিয়ে দিলাম। দিয়ে গাজরটা বেশিক্ষণ করব না, কারণ গাজরের কালারটা অনেক চেঞ্জ হয়ে যায়। এমনিতে গাজর আমরা কিন্তু কাঁচা খেতে পারি, তাই না? এই জন্য আমরা গাজরটা হালকা একটু ভেজে নেব, হালকা একটু নাড়াচাড়া করব, করে অন্যান্য সবজিগুলো দেবো। যে সবজিগুলো আমি ব্যবহার করছি এগুলো কিন্তু বেশি কুক করার দরকার নেই, হালকা করে কুক করলে হয়ে যায়, কারণ এগুলো কিন্তু এমনিতেই আমরা খাই। এখানে আমরা পেঁয়াজের কলি দিয়েছি, আপনারা কি বলেন জানি না, আমরা কিন্তু পেঁয়াজের কলি বলি, ফুল যেটা আর কি। তো এটা দিয়েছি, আর একটু পাতাকপি দিয়েছি। এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ। এই রাইসটাকে আরও একটু সুস্বাদু করতে গেলে আপনারা চিকেন বা চিংড়ি মাছ আর ডিম একটা ফ্রাই করে এর ভিতরে টুকরো টুকরো করে স্লাইস করে দিয়ে দিতে পারেন, যে যেভাবে ব্যবহার করতে পারেন। তো আমি যেভাবে করছি সেটাই আজকে দেখাচ্ছি। তো এখানে এগুলো আমি সবজিগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, আর এখানে আমি চিংড়ি মাছটা একটু একপাশে নিয়ে একটু নুন দিয়ে একটু ফ্রাই করে নেব। আসলে আমি চিংড়ি মাছটা দিতে ভুলে গিয়েছিলাম, একটু আগে দিলে ভালো হতো। তবে চিংড়ি মাছ বেশি কুক করলে কিন্তু শক্ত হয়ে যায়। তারপরেও প্রথমে দিয়ে একটার পর একটা সবজি দিয়ে ফেললে কিন্তু হয়ে যেত। আমি আসলে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। অসুবিধা নেই, আপনারাও যদি এরকম কোনো সময় যদি স্কিপ করেন, পরে কিন্তু একপাশে একটু রেখে কোনো কিছু এইভাবে আপনারা কুক করে নিতে পারবেন। এরপর আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিবেন। এই সবজিটা বেশি কুক করার দরকার নেই, হালকা একটু কুক করলেই হবে। আর আমি এখানে তেমন কোনো দিইনি, মরিচ দিইনি, যার কারণে আমি এখানে গোলমরিচ গুঁড়াটা ব্যবহার করব। এখন আমি এখানে একটু গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু যে কোনো ইয়েতে স্বাদ ভালো লাগে। স্যুপ বলেন বা ফ্রায়েড রাইস বলেন, কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আমি এখানে কোনো সয়া সস বা টমেটো সস কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। মনে করেন আপনার ঘরে এগুলো কিছুই নেই, অনেক সময় কিন্তু আমাদের ঘরে থাকে না। তখন আমরা কিন্তু এইভাবেই পরিবেশন করাতে পারি। আর হুবহু যে ফ্রায়েড রাইস যেভাবে করতে হয় সব কিছু দিতে হবে তা কিন্তু না। অনেক সময় আমরা মনে করি আমাদের ঘরে তো এগুলো নেই, তাহলে কি আমরা কি এগুলো করব না? অবশ্যই করব। আমরা আমাদের মতো করে নিজেদের মতো করে পরিবেশন করাবো। দেখবেন তাতেই কিন্তু খাবারটা অনেক সুস্বাদু হবে, অনেক টেস্ট হবে। সবসময় যে সব কিছু থাকবে তা না। আর না থাকলেও কিন্তু আপনার মনের মাধুরী দিয়ে যদি আপনি সেটাকে সুন্দর করে পরিবেশন করান, দেখবেন সেটাই অনেক সুন্দর হয়ে উঠবে, অনেক সুস্বাদু হয়ে উঠবে। আমার ভাতটা একটু নিচে ছিল, একটু দলা পাকিয়েছিল, সেটা আমি একটু ভেঙে দিলাম ঝরঝরা করার জন্য। তো এখন এটাকে আমি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে, এটা যদি আপনি ফ্রাইড করতে থাকেন তাহলে কিন্তু আরও ঝরঝরা হবে, আরও সুন্দর খেতে, কিন্তু আরও টেস্টি হবে। আর এখানে তেমন কোনো কিছু উপকরণ আমার আমার দরকার নেই, আমি দিইনি আসলে। আর এখানে শুধু একটু লেবু দিয়ে দেবো, ব্যাস আমার ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে যাবে।
তো এরকম আমার রেসিপি আরও এরকম অনেক রকম আছে যেগুলো আপনারাও হয়তো জানেন। তবে সবার রান্নার পদ্ধতি বা সিস্টেম হয়তো একরকম না। খুব সহজে, খুব তাড়াতাড়ি এবং খুব মশলা কম দিয়ে সুস্বাদু খাবার কিভাবে রান্না করা যায়। যদি আমার চ্যানেলটা পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করিয়েন আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিয়েন যাতে পরবর্তী রেসিপিগুলো পেতে পারেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি কিন্তু। আপনারা কমেন্ট করবেন আমার রেসিপিগুলো কেমন লাগে। এখানে একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি। জাস্ট একটু হলুদ। আমি কিন্তু এখানে ইচ্ছে করলে টমেটো সস দিতে পারতাম। কিন্তু আমি এখানে দিচ্ছি না এইজন্য যেহেতু এই ভাতটা সাদা ভাত একটা ভাত ছিল যেটা ফ্রিজে ছিল সেটাকে আমি কীভাবে অনায়াসে অল্প খরচে বা অল্প উপকরণ দিয়ে সুস্বাদু করা যায় সেটাই ব্যবহার করার জন্য আমি টমেটো সস বা সয়া সস কোনো কিছুই ব্যবহার করিনি। জাস্ট ঘরে টুকরো টুকরো সবজি যা পড়ে আছে আপনারা সেই সবজিগুলো দিয়ে অনায়াসে এভাবে কিন্তু একটা রাইস তৈরি করে নিতে পারেন। একটা ডিশ ফ্রায়েড রাইস যেটা খেতে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু খেতে খুব পছন্দ করে। তা আপনারা যখন মনে করেন যে হাতে সময় নেই, বিশেষ করে যারা চাকরিজীবী মানুষ, যাদের হাতে সময় থাকে না তারা ইচ্ছে করলে এইভাবে কিন্তু চটপট একটা পদ বানিয়ে ফেলতে পারেন। আমি লাস্টে আমি এখানে একটু ডিমটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এটুকুই। আর কিন্তু তেমন কিছু লাগেনি। তাতেই কিন্তু এই রাইসটা খেতে চমৎকার লাগছে, দুর্দান্ত লাগছে। এরপর আমি একটু লেবু দিয়ে দেবো, আর তেমন কিছু লাগবে না। একটু লেবু দিয়ে দিলাম। লেবুটা কিন্তু অবশ্যই দিবেন। ফ্রায়েড রাইসে যদি লাস্টে একটু লেবু দেন খেতে কিন্তু লেবুটা অবশ্যই লাস্টে দিবেন। কারণ লেবু ১ম দিকে দিলে তিতা হয়ে যেতে পারে এবং এটা বিষক্রিয়া হয়ে যেতে পারে। লেবু এজন্য শেষের দিকে দিলে কিন্তু ভালো।